হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল s.english টিউটোরিয়াল। গাইস, আজকে আমি আলোচনা করব মাধ্যমিকের ইংলিশ প্রশ্ন নিয়ে। বিগত কয়েক বছর ধরে যে ইংরেজি প্রশ্নগুলোতে যে প্রশ্নগুলো এসেছে, যে রাইটিংগুলো এসেছে, সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই বছরে কি কি আসতে চলেছে, রাইটিং স্কিল, সিন, আনসিন কি কি আসতে চলেছে, সব কিছু A to Z আলোচনা করবো একটা ভিডিওতে। তোমরা অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত। আমি সবগুলো প্রত্যেকটা সালে কি কি এসেছে সেটা কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করব। এবং তার মাঝখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে মাধ্যমিক পরীক্ষা তোমাদের কিন্তু, তোমরা ভাবছো হয়তো অনেক দিন বাকি আছে। তোমাদের আজকের হয়ে গেল অক্টোবরের 3 তারিখ, নভেম্বর, ডিসেম্বর, 2 মাস। তাহলে তোমরা ভাবছো যে অনেক দিনই বাকি, কিন্তু দেখো 2 মাস মানে 60 দিন। 60 দিন তোমাদের 7টা সাবজেক্ট পড়তে হবে। 7টা সাবজেক্ট মানেই তোমরা ভেবে নাও যে 7কে যদি আমরা 7 8 56, অর্থাৎ এক একটা বইতে তোমরা 8 দিন করে সময় পাচ্ছ। এবং প্রত্যেকটা বইতে তোমরা জানো যে 8টা 9টা 10টা করে চ্যাপ্টার আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে যদি তোমরা একদিন করে পড়ো, তাহলে দেখো প্রত্যেক দিন তোমাদের কিন্তু মাথার উপরে একটা করে চ্যাপ্টারের চাপ রয়েছে। সেই জন্য তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তার কারণ হচ্ছে তোমরা জানো যে এখন যে পরিস্থিতি, বিলো 60% মানেই হচ্ছে সমাজের অভিশাপ। সেই জন্য কিন্তু তোমাদের কোনো ফ্রেন্ড কেউ কিন্তু তোমাকে থাকবে না, তোমার কাছে কেউই থাকবে না। একটা ভালো নাম্বার পেলে কোনো ফ্রেন্ড যে স্কুলে চান্স পাবে সেই স্কুলেই চলে যাবে, তোমাকে ছেড়ে চলে যাবে। কেউ কিন্তু তোমার জন্য পড়ে থাকবে না। সেই জন্য তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও এবং এই ভিডিওটি দেখতে থাকো। মাধ্যমিক ইংলিশ কোশ্চেন পেপার অ্যানালাইসিস। দেখো এখানে লিখে রেখেছে ইয়ার, এখানে সিন, প্যাসেজ যেগুলো থাকে, এবং এখানে রাইটিং স্কিল যেগুলো পড়েছিল। তো এখানে তোমাদের আমি একদম 2017 সাল থেকে 25 সাল পর্যন্ত আলোচনা করবো, এবং তার সাথে সাথে 26 সালে কি আসতে চলেছে সেটা তোমাদেরকে প্রেডিক্ট করবো। 2017 সালে যা এসেছিল সিনে, আওয়ার রানওয়ে কাইট, সেই একই সিন প্যাসেজ এসেছে আবার 2022 সালে। মানে ধরে নাও 17, 18, 19, 20, 21, 4 বছর পরে পরে রিপিট হয়েছে কোশ্চেনগুলো। 2018 সালে যেটা এসেছে পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং সি ফিভার, এই দুটো আবার 2023 সালে রিপিট হয়েছে। 2019 সালে যেটা এসেছে 2024 সালে রিপিট হয়েছে ফাদার সেল আর মাই ওন ট্রু ফ্যামিলি। এই যে সিন প্যাসেজগুলো, এগুলো তোমাদের রিপিট হয়েছে। আবার দেখো 2020 সালে যেটা এসেছে 2025 সালেও রিপিট হয়েছে, তবে একটা বদলে দিয়েছে। ক্যাট এসেছে, স্নেলটাকে চেঞ্জ করে দিয়েছে। তো এবার তারপরে আমরা দেখো রাইটিং স্কিলে কি কি এসেছে এবং এবারে কি কি আসতে পারে, এবং তার সাথে সাথে এবারের জন্য রাইটিং স্কিলের যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমি এক একটা ভিডিওতে তোমাদের সবগুলো সলিউশন করব। মাধ্যমিক পর্যন্ত এই ভিডিও চলতে থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। তো রাইটিং স্কিলে দেখো 2017 সালে এবং 22 সালে এসেছে তোমাদের স্টোরি এসেছে, পি লেটার মিন্স পার্সোনাল লেটার এসেছে, আর প্রসেস এসেছে। 2018 সালে তোমাদের এসেছে লেটার টু দা ওসি, অর্থাৎ অফিসিয়াল লেটার এসেছে, বায়োগ্রাফি এবং রিপোর্ট। এবং 2019 সালে স্টোরি, ই লেটার্স মিন্স এডিটোরিয়াল লেটার অ্যান্ড নোটিস, এগুলো এসেছে। এবং তোমাদের 2020 সালে এসেছে রিপোর্ট, পার্সোনাল লেটার এবং প্যারাগ্রাফ। 2025 সালে তোমাদের এসেছে এডিটর লেটার, রিপোর্ট এবং প্যারাগ্রাফ। তাহলে তোমাদের এবারে 2026 সালে আসতে চলেছে রাইটিং স্কিল ফর 2026। দেখো 2026 সালে তোমাদের আসতে চলেছে বায়োগ্রাফি, স্টোরি, প্রসেস
প্রসেস রাইটিং, নোটিশ এবং পার্সোনাল লেটার। এই টাইপগুলো তোমরা যদি করো তোমরা 100% শিওর তোমরা কিন্তু এখান থেকে রাইটিংগুলো পাবে। এবার কোন টাইপে কতগুলো তোমাদের করতে হবে সেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলছিলাম, যে একটা তোমাদের টার্ম আমি ইউজ করছিলাম, একটা কথা বলছিলাম তোমাদের, যে শিখবো একটা লিখবো পাঁচটা, অর্থাৎ একটা শিখে পাঁচটা করে আমরা উদাহরণ করব। তো সেই রকম ভাবে আমি তোমাদেরকে করাবো এক একটা করে রাইটিং। তো তোমরা দেখো, তাহলে তোমাদেরকে এই টাইপগুলো জেনে রাখতে হবে। যে বায়োগ্রাফি তোমাদের মনে হতে পারে যে অনেক কঠিন, এতগুলো রাইটিং কি করে মুখস্থ করব। মুখস্থ তোমরা একটা একটা করে করবে, জাস্ট কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন করতে হবে সেটা তোমাদেরকে জানতে হবে, সেগুলো আমি তোমাদেরকে শেখাবো। তো আশা করছি যে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো যে কি কি রাইটিং এবং কোন সিনগুলো তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং তার সাথে সাথে তোমাদের যে গ্রামারগুলো আসতে পারে, অর্থাৎ যে ফেজাল ভার্ব বা অন্যান্য যে রিলেটেড গ্রামারগুলো আছে সেগুলোরও আমি ক্লাস করাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে।